আজকে ভিডিওটা হচ্ছে 10ই জানুয়ারি শুক্রবার, বছরের প্রথম একাদশী পুত্রদা একাদশী পালিত হচ্ছে, যেটা মাঘ মাসে শুক্লপক্ষে একাদশী, নাম পুত্রদা একাদশী। এই একাদশী অত্যন্ত পবিত্র একটি দিন। হিন্দু ধর্মের একাদশী তিথির অনেক গুরুত্ব রয়েছে। এই পুত্রদা একাদশী যে ভক্ত ভগবানের পুজো করেন তার অবশ্যই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে যদি পালন করতে পারো তাহলে পুত্র সন্তান না থেকে তাকে মনস্কামনা পূর্ণ হবে, পুত্র হবে। শ্রী বিষ্ণুর কৃপায় পুত্র সন্তান সুখের লাভের জন্য এই ব্রতটা প্রত্যেক ভক্তরা করো। 10ই জানুয়ারি শুক্রবার বছরের প্রথম একাদশী পালিত হচ্ছে, তাই কয়েকটি জিনিস এড়িয়ে চলতে হবে বছরে প্রথম পুত্রদা একাদশীর দিন। কোন কোন খাবার না খেয়ে চলতে হবে বা এড়িয়ে চলতে হবে, তবেই ব্রত সুসম্পন্ন হবে। ব্রত চলাকালীন এই কয়েকটি খাবার যদি খাও তাহলে ব্রতের সম্পূর্ণ ফলাফল পাবে না, এর ফলে পাপের অংশীদারও হতে পারো। তাই প্রত্যেকে সতর্ক থাকো। বছরে প্রথম পুত্রদা একাদশীতে এই কয়েকটি খাবার গ্রহণ করো, তাহলে কিন্তু ঘোর অমঙ্গল পরিবারে নেমে আসবে। তাই এখন বলবো, যদি চ্যানেলটি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় কমেন্টে লেখো, এবং একটু যদি সমৃদ্ধ হও একটা লাইক করে দাও। 2025 সালে নতুন বছরের 2 জানুয়ারি শুক্রবার পুত্রদা একাদশী। ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে এই দিনটি অতিবাহিত করে সর্বদা বিষ্ণুকে স্মরণ করে ব্রতটা এক নিষ্ঠার সঙ্গে পালন করো। এবং মনে রাখতে হবে বছরে 24টি একাদশী আছে, অধিক মাসে আবার 26টি একাদশীও হয়। প্রতি মাসে একাদশ তিথিতে হলো একাদশী। অনেক কয়েকটি খাবার নিষেধ করা হয়েছে, এই নিষেধগুলোই বলবো। পুত্রদা একাদশীতে ভগবান শ্রী বিষ্ণুকে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে পূজা অর্চনা করতে হবে। একাদশী ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। পুত্র সন্তান একাদশী ভক্তদের বিবাহিত দম্পতিদের আশীর্বাদ পাওয়ার সুযোগ রয়েছে। যে সকল ব্যক্তিরা নিঃসন্তান ভগবান বিষ্ণুর কৃপায় সন্তান প্রাপ্তি হতে পারে, সন্তান সুখ কামনা যাতে করতে পারে, এই পুত্রদা একাদশী ব্রত পালন করলে 10ই জানুয়ারি একাদশী ব্রত পালন করে এবং শনিবার ব্রতের পালন করো একাদশীর। পুত্রদা একাদশী আধ্যাত্মিক তাৎপর্যই বা কি? যদি একাদশী পালন করো, সুখ সম্পদ এই একাদশী পালন করলে পায়। একাদশী উপবাস করে সুখ দুঃখ, পিতা মাতা সমস্ত ইচ্ছা প্রকাশ করা হয় এই একাদশী পালন করলে। প্রথমে যেটা করতে হবে, একাদশীর দিন অবশ্যই 10ই জানুয়ারি শুক্রবার ব্রতটি পালন করার আগে অবশ্যই ভোর ভোর ঘুম থেকে উঠে স্নান করে, স্নানের জলে মানে গঙ্গার জলে স্নান করতে পারলে বেশি ভালো, না পারলে অবশ্যই গঙ্গার জলে মন্ত্র বলে স্নান করো এবং হলুদ বা লাল রঙের শাড়ি পরো। তারপরে অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুকে প্রসন্ন করার জন্যে লাল হলুদ বস্ত্র পরিধান করে ভগবান বিষ্ণুর মূর্তির সামনে হলুদ ফুল, হলুদ ফল, মিষ্টান্ন এগুলো ভগবানকে গ্রহণ দাও, সেবা দাও। অক্ষত, কুমকুম, চন্দন, প্রদীপ প্রজ্বলন করো। পুত্রদা একাদশী দিন শেষে অবশ্যই বিষ্ণুর সহস্র নাম কীর্তন করবে, ভজন করবে এবং ফল এবং মিষ্টান্ন দ্রব্য দিয়ে উপবাস পালন করবে। আর কোন কোন খাবার খাবে না পুত্রদা একাদশী চলাকালীন? পঞ্চ রবিশস্য একাদশী দিন একেবারে নিষিদ্ধ রয়েছে। একাদশী করো বা না করো, পঞ্চ রবিশস্য কেউ কিন্তু গ্রহণ করবে না। একটি রবিশস্য দানা গ্রহণ করলে পুণ্যের জায়গায় পাপ হতে পারে,
তাই অবশ্যই সতর্ক থাকতে হবে। একাদশীতে প্রথম হলো ভাত খাওয়া নিষিদ্ধ। এদিনে ভাত খেলে পরের জন্মের মানুষ সরীসৃপের রূপ ধারণ করবে, এটাকে বিশ্বাসযোগ্য বলে মনে করতে হবে। আর মুক্তির দরজাও বন্ধ করে দেবে একাদশীর দিন যদি ভাত খাও। এই দেহ ত্যাগ করেছিল, এই অঙ্গ প্রত্যঙ্গ নীল হয়ে যায় এবং মহিষের মেয়ে ধান ও জপ রূপে জন্মগ্রহণ করে। বিষ্ণু পুরাণে বলা হচ্ছে একাদশীতে ভাত খেলে সমস্ত পুণ্যের অবসান হয়। ভাত মূলত ভগবানের খাদ্য, তাই একাদশীর দিন ভাত পুরো নিষিদ্ধ, তাহলে পাপ থেকে মুক্তি পাবে। যে সকল ভক্ত একাদশী পালন করবে তারা পঞ্চরবিশের মধ্যে কোনোটি গ্রহণ করবে না। শাস্ত্রের মধ্যে একাদশীর তিথি অনেক গুরুত্ব রয়েছে। এই তিথিতে ফল উপবাস করলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয়। বিশ্বাস করা হয় এই দিনে সমস্ত ধরনের নেশা ত্যাগ করে ঈশ্বরের আরাধনা করা, সমস্ত পাপ থেকে মুক্তি হবে এবং সমস্ত ইচ্ছা পূরণ হবে। এই দিনে ভগবানের এবং দেবী লক্ষ্মী যারা পুজো করে তাদের সমস্ত ইচ্ছা পূরণ করে ভগবান বিষ্ণু। ভাত ছাড়া অন্যান্য কিছু খাবারও বর্জন করা উচিত, তাহলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। জব, মসুর, বেগুন, শিম খাওয়া নিষিদ্ধ রয়েছে, তাই আন্তরিক চিত্তে শ্রীহরির আরাধনা করেন তাহলে সম্পূর্ণরূপে এই খাবারগুলো বর্জন করতে হবে। একাদশী তিথিতে ভগবান বিষ্ণুর পান দেওয়া হয়, তাই পানও খাওয়া নিষিদ্ধ। বিশ্বাস করা হয় একাদশীতে তামসিক জিনিস, অ্যালকোহল, মাংস, পেঁয়াজ খাদ্য গ্রহণ করা উচিত না। সাত্বিক খাবারের জন্য জপ করবে, আরাধনা করবে, যতটা পারবে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ বা শ্রবণ করবে। ওই দিনকে পুত্রদা একাদশীর ব্রত কথা শ্রবণ বা পাঠ অবশ্যই করবে। একাদশী ব্রত পাঠ বা শ্রবণ করলে, একাদশী করলে ব্রত মাহাত্ম্য কথা অবশ্যই শ্রবণ করতে হবে। তাই একসঙ্গে শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি জপ করো। একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শ্রীকৃষ্ণের মন্ত্রটা একাদশীর দিন যতবার পারো শ্রীকৃষ্ণের কাছে উচ্চারণ করো, তাহলে প্রত্যেকে এই মন্ত্রটা পাঠ করলে অবশ্যই পুত্রদা একাদশীর দিনটা খুব সুন্দর কাটবে। আনন্দে পূজা অর্চনা প্রত্যেকে করো, সর্বদা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পরিবারে লেগেই থাকবে। আর যদি পরিবারের কেউ নিঃসন্তান থাকে তাহলে সন্তান লাভ হবে। এই পুত্রদা একাদশী করলে সন্তান সুখ সে পাবেই পাবে। শ্রী বিষ্ণুকে পূজা অর্চনা করবে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে। আর যদি পারো নির্জলা একাদশী করো, যদি না পারো ফলমূলা দিয়ে গ্রহণ করে একাদশী পালন করো। কিন্তু বেশ কিছু খাবার তুলে ধরলাম যেগুলো ভুলেও খাবে না। এর মধ্যে অবশ্যই মনে রাখতে হবে সর্বদা টাটকা ফল, দুধ, দই এইসব খেতে পারবে। যেগুলো খাবে না সেগুলো তো বললাম, এগুলো মনে রাখতে হবে। পঞ্চ রবিশস্য বাদ দিয়ে সমস্ত কিছু গ্রহণ করো। বেগুন, শিম যেগুলো অতিরিক্ত বীজ আছে সেইগুলো ভুলেও খাবে না। আর একবার হলেও পুত্রদা একাদশী শ্রবণ করতে হবে ব্রত কথা। যুধিষ্ঠিরকে শ্রীকৃষ্ণ বললেন যে পুত্রদা একাদশী মহাভাগ্যবান পালন করে, সকল ভাগ্যবান এবং যশস্বী হলেন। রাজা ধর্মান্তর তার পত্নী শৈবা পরম সুন্দরী, সে দম্পতি কোনো সন্তান না থাকায় তাদের মন খুব দুঃখে থাকতো। রাজার হস্তে তর্পণ পূর্বপুরুষরা গ্রহণ করে না। রাজার নিরাশ হয়ে পুত্রহীনের জীবন ব্যর্থ। রাজার সুখে দুঃখে সবার একগাতে ঘোড়ার পিঠে চেপে গভীর জঙ্গলে প্রবেশ করলে এক সরিবরে রত হয়েছে দেখে মুনিগণ কে দেখে ভীষণ খুশি হলো। করজোড়ে সবাইকে
প্রণাম করলো। রাজাগণ, আপনি বনে এলেন কেন? তখন রাজা দুঃখ ভরে বললেন, আমি একজন অপুত্রক, এই ব্যর্থের জীবনের কি দরকার? বহু ধর্ম কর্ম করেছি, কিন্তু পুত্র দর্শনের মুখ থেকে বঞ্চিত। কি করলে পুত্রের মুখ দেখতে পাবো, সেই উপদেশ দয়া করে আমাকে দিন। রাজার কথা শুনে মুনিগণ বললেন, অর্থ পুত্রদা একাদশী ব্রত তা আমরা পালন করার জন্য সমবেত হয়েছি। আপনি এই পুত্রদা একাদশী ব্রত পালন করুন, রাত্রি জাগরণ, হরি নাম হরি গান শ্রবণ কীর্তন করুন। সুকৃতি ফলে যে পুত্রদা একাদশী পালন করতে পারে সে যোগ্য পুত্র লাভ করে। মুনিগণ রাজার কথা মতো ব্রত সমাপ্ত করলো। পরের দিন যথাবিধি মতো পালনও করলেন। তারপর মুনিগণের আশীর্বাদ গ্রহণ করে আপন প্রাসাদে ফিরালেন। কিছুকাল পরে মহারানী শৈবা হলেন গর্ভবতী এবং সুলক্ষণযুক্ত এক সুন্দর পুত্র লাভ করলেন। রাজা পুত্রের মুখ দেখে আনন্দে আটখানা এবং দৈববাণীও হলো। পুত্র দেখার পর রাজা স্বর্গ লাভ করলো। এই ব্রত পাঠ লাভ শ্রবণ করলে অশ্বমেধ যোগ লাভ করা হয়। তাই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সঙ্গে আজকের দিনটা এই পুত্রদা একাদশী পালন করো। আজকের মতো বিদায়। অবশ্যই যদি ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। নমস্কার, বিদায়।